আমার আজকের এই ভিডিওটি শ্যুট করছি শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষা শেষ করেছেন তাদের জন্য। বাংলাদেশের শতকরা 95% মানুষ জানে না এসএসসি পরীক্ষা শেষ করেও স্টাডি অ্যাব্রড অর্থাৎ বিদেশে পড়াশোনা করা যায়। এটি বাংলাদেশের মানুষের 95% মানুষেরই ধারণার বাইরে যে এসএসসি পাশ করার পরও একজন স্টুডেন্ট অ্যাব্রোডে পড়াশোনা করতে পারে। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আজকে আমি জানানোর চেষ্টা করব এসএসসির পর আপনারা অ্যাব্রোডে কিভাবে পড়াশোনা করবেন, এবং আজকে জানানোর চেষ্টা করব এই অ্যাব্রোডে এসএসসির পর পড়াশোনার ফুল প্রসেস কী এবং আপনি এসএসসির পর পড়াশোনা করে আপনার ফিউচারটা কেমন হবে, এবং বাংলাদেশের তুলনায় মালয়েশিয়াতে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার কী লাভ হবে, কী ক্ষতি হবে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকুন। অনেকে বিদেশে ডিপ্লোমা করতে আসেন, এটি বাংলাদেশে যে সচরাচর যে ডিপ্লোমা সেই ধরনের না। এখানে ডিপ্লোমা আপনি যদি করতে চান তবে ডিপ্লোমাটি আপনার সাধারণত 2.5 বছর থেকে 3 বছরের ডিপ্লোমা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরের ডিপ্লোমা হয়ে থাকে। আর এই ডিপ্লোমার বাংলাদেশের তুলনায় বিদেশের সুবিধাটা কি, বিদেশে যদি আপনি ডিপ্লোমা করেন আপনি ডিপ্লোমার পাশাপাশি আপনার যে ইন্টার্নশিপটি রয়েছে সেটি কোনো একটি নামি দামি ভালো কোনো একটা কোম্পানিতে আপনার সাবজেক্ট রিলেটেড অর্থাৎ ডিপ্লোমার রিলেটেড কোনো একটা কোম্পানিতে আপনি অবশ্যই ইন্টার্নশিপ করতে পারবেন। বাংলাদেশে সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করে ফেলেন, আপনাকে হাতে কলমে শেখানোর মতো অর্থাৎ হাতে কলমে আপনি যে ইন্টার্নশিপ করবেন এই ধরনের কোনো পসিবিলিটি, এই ধরনের কোনো সুযোগ সুবিধা বাংলাদেশে আমি দেখি নাই। দু একটা স্পেসিফিক যেগুলো ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে সেগুলোতে রয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা ডিপ্লোমা করে তারা খুব ভালো মানের ইন্টার্নশিপের সুযোগ পায় না। কিন্তু মালয়েশিয়াতে যারা ডিপ্লোমা করে তারা ডিপ্লোমার পাশাপাশি যাদের 2.5 থেকে 3 বছরের ডিপ্লোমা রয়েছে, অনেক অনেক ক্ষেত্রে 2 বছরের ডিপ্লোমা রয়েছে, এই ডিপ্লোমার সময়টুকুর মাঝেই তারা আবার একটা ইন্টার্নশিপ পেয়ে যায় এবং তার যে পড়াশোনা অর্থাৎ তার সাবজেক্ট রিলেটেড কোনো একটা ভালো কোম্পানিতে বা ভালো কোনো ইন্ডাস্ট্রিতে তারা ইন্টার্নশিপ করতে পারে। এটি হলো অনেক সুবিধা। তাই এসএসসির পর যারা বিদেশে পড়তে আসতে ইচ্ছুক তারা অবশ্যই 2টা বিষয় খেয়াল রাখতে পারেন, একটি হলো ফাউন্ডেশন, একটি হলো ডিপ্লোমা। যারা ফাউন্ডেশন করবেন তাদের পড়াশোনা তো জেনারেল লাইনেই চলে যাবে এবং ইন ফিউচার ফাউন্ডেশন কিন্তু 1 বছরে, বাংলাদেশে এইচএসসি করতে হয় 2 বছর, বাট এখানে ফাউন্ডেশন 1 বছর, আপনি 1 বছর পর আপনার নির্দিষ্ট ফিল্ডে চলে যেতে পারতেছেন। বাংলাদেশে যারা অ্যাডমিশন দেয় আপনার যদি দেখা যায় একান্ত ইচ্ছা থাকে বাংলাদেশে পড়বেন তাহলে আপনাকে স্বাগতম, কিন্তু যদি মনে হয় যে আপনি ইন ফিউচার অ্যাব্রোডে শিফট হবেন, এইচএসসির পর শিফট হবেন, তবে এইচএসসির পর শিফট হলে দেখা যাবে আপনি এইচএসসি দিলেন 2 বছর, দেন রেজাল্ট বের হতে 6 মাস, 2.5 বছর, আপনি আবার অ্যাডমিশন পিরিয়ডে যাবেন, আপনার মোটামুটি দেখা যাবে 3 বছর চলে গেছে। আর এই মুহূর্তেই আপনি যদি 1 বছরের একটা ফাউন্ডেশন করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা আপনি যেই ফিল্ডে যাবেন সেই ফিল্ডে 2 বছর শেষ হয়ে যাবে। বিশ্বাস করবেন, আমি এইচএসসি শেষ করছি 2023 সালে, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা এখন পর্যন্ত কোথাও শিফট হইতে পারে না, এটা স্টিল 2026 সাল। কারণ কি, তাদের প্রপার গাইডলাইনের অভাবে তারা ভালো কিছু এখন পর্যন্ত করতে পারছে না। তাই আপনাদেরকে সাজেস্ট করব যারা এইচএসসির পর বিদেশে পড়াশোনার ইচ্ছা রয়েছে কিংবা যাদের ইচ্ছা রয়েছে বিদেশে পড়াশোনা করবেন, তারা যদি সম্ভব হয় চাইলে এসএসসির পরও আসতে পারেন এবং সেট করতে পারেন আপনার ফিউচার। আপনার জন্য শুভকামনা রইল এবং দোয়া থাকবে যদি আপনার ইন ফিউচার বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকে সেটি যেন আল্লাহ তাআলা পূরণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।